মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আজকে আমার জন্মদিন, আজকে কোনো বিশেষ দিনও না, কিন্তু আমার তোমাকে আমি জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। ঘটনা ঘটছে তোর বউর লগে, গামছা মামুন তোর বউরে। যাই হোক, আমি ব্যাপারটা কৈতুরীর সাথে আলাপ করুন, সে যা বলে তাই হবে। সে যদি বলে সালিশ হবে তো হবে, সে যদি বলে সালিশ হবে না তাইলে আমি চিন্তা করব। হয় তোর বউরে ফোন দে। আমার তো কাকা মোবাইল নাই। হ্যাঁ, তোমার মোবাইল নাই, তোমার বউর আছে? বলি কার? হ্যাঁ ছাড়া আর বউরে ফোন দে। মিয়া সাহেব, মোবাইল তো বেগম সাহেবের কাছে। তুই খৈনির মা, খৈনির মা, ওই আমার মোবাইলটা তোমার কাছে একটু দিবা? আচ্ছা, তুমি জানো যে আমার দরকারি ফোন আসতে পারে, তাহলে ফোনটা কেন তুমি নিয়ে রাখছো? ওর কাছে দেওয়া রাখবে না? আরে আমি তো এখানে একটা কাজ করতেছিলাম, ওই যে খোকনরে কইছি তোমার একটা ফেসবুক খুলে দিতে, ও খুলে দিচ্ছে, ওইটাই দেখতেছিলাম। ফেসবুক এর কি জিনিস? এইটা হইলো এই যে তুমি সবাইরে দেখতে পারবা, আবার সবাই তোমারে দেখতে পারবো। কি কও সত্যি? কই কোন দিকে? আরে তুমি বুঝবা না, তোমার আমি পরে বুঝাই করবো। ও আচ্ছা। বেগম সাহেবা, পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হইলো হাইলি প্লিজ। বাহ, এটা তো মিয়া সাহেবের মনে থাকবো, আমার তো মনে থাকবোই থাকবো। ওই অপর নাম্বারটা নিয়ে কল কর। এই নাম্বার কো 012 72 45 90 চাই। তুমিও শুনো। আজকে তোমার ব্যবহারটা ভালো ছিল, মনটা ভালো না? হ্যালো হ্যালো কৈতুরী, কেডা? আমি তোমার হারেস কাকা। ও হারিস কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, তোমার স্বামী আসছে ওই যে সালিশ তুলে নিতে, তুমি কি বলো? কি মাসুয়া নালিশ তুলে নিতে চায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না কাহা, আমি নালিশ তুলে নিতে চাই না কাহা, আমার অনেক মান সম্মান গেছে কাহা, আমি এটা ন্যায্য বিচার চাই। শুনছ? তুই শুনছ? তুমি শুনছ? শুনছি, তা কিচ্ছু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো। আচ্ছা কাহা, আসসালামু আলাইকুম। কাণ্ড, আমার ধারণা তিন করি ভাইরে আদিল শিখাই দিছে, এই বিচার তুলে নেওয়ার কথা ওই শিখাই দিছে। আদিল ভাই আমি পাইলে সারম না, এটা আমি তোমার কইয়া দিলাম। আরে ওরে তো আমি ধরবো, ওরে আমি ছাড়া কেউ সাইজ করতে পারবে না। গেম খেলা শুরু হয়ে গেছে, আমি না টের পাইছিলাম। আদিল তো একটা আমার ঢুকো পেই। হ্যাঁ বেশি বাড়ছে। আচ্ছা, হ্যাঁ বউ কি সালিশ তুলতে চায় চায় না, আমি তো বুঝলাম না ব্যাপারটা।
তখন ওই যে মামুন এখানে বাইন্দা রাখছিলাম না, তুমি বললা ঘটনা কি, আমি বললাম রাতে বোঝাবো, বলছি কিনা? এইটাও তোমাকে রাতে বোঝাবো। নাও, তোমার বুক ফেস কি করবা করো। তো এখন কি করবি? তোর বউ তো সালিশ চায়। মোসব দিয়া যাইতাছে কেন? বড় বেয়াদব হয়েছে মিয়া সাহেব, কথা শুনে না, না শুনি জায়গা। কাকার লগে কথা শেষ? তো সালিশি করতে চায়, মানে সাদে মানুষ লগে আসলো। কাকা কি কইলেন? ওই যে কইলাম না, সালিশি করতে চায়। আমারও তাই মনে হয়, হোক খালি হোক। কিন্তু আমি তো চাইতেছি না, আমি চাইতেছি রায় দেওয়ানোর আগেই সালিশিটা বন্ধ হয়ে যাবে। এই কাম করেন না। এছাড়া তো গ্রাম ছাড়ে বাঁচানো যাবে না। অন্য একটা কিছু চিন্তা করেন। কৈতরি বৌদির যদি নিজের মান সম্মান নিয়ে নিজেরই মাথা না ঘামায়, তাহলে আপনার তো মাথা ঘামানোর দরকার নেই। দরকার আছে, অবশ্যই দরকার আছে। গামছার একটা রোগের কারণে হেরা তো এটা বুঝতেছে না। এরা বুঝতেছে না, ঠিক আছে, এরা তো যা করতেছে সব ইচ্ছা করে করতেছে, বুঝছো না? তাহলে ভাবেন, মাথা ঘামান। আপনি তো খুব ভালো করেই জানেন যে হারেস তালুকদার একটা ভালো মানুষ না। তুমি কি ভয় পাইতেছো? ভয় পাও না, হারেস তালুকদারের ভয় পাওয়ার মতো কিছু নাই। আমি এখন যাইতেছি, আমার লোকজন জোগাড় করানো লাগবো, ঠিক আছে? আমি গেলাম। আমার লেগে পাত্র ঠিক করছেন? তুমি কি আমার মন পরীক্ষা করতেছো? আপনি যদি আমার মন পরীক্ষা করতে পারেন, তাহলে আমি পারুম না কেন? পাত্র যদি আমি ঠিকঠাক জোগাড় করি, বিয়ে তুমি করতে পারবা? আপনি পারবেন আমার লাগে পাত্র জোগাড় করতে? এটা নিয়ে আমি পরে কথা বলবো। গেলাম। উত্তর দিয়ে যান। উত্তরটা তুমি তো নিজেই জানো, আমার কাছে আবার জিজ্ঞাসা কেন? তাইলে সেদিন আমার সংসার দেখতে চাইছিলেন কেন? তোমার দাদারা তোমার লেগে পাত্র খুঁজতেছে। ওই সম্বন্ধ বাতিল করে দিছি আমি। হাতটা এখন ছাড়ো। আপনি ছাড়াই নিয়ে আসেন। কঠিন কাজটা সবসময় আমার দিয়ে করা লাগবে না।
কথায় তুমি নালিশ তুলে নিছিলা? কার কথায়? হ্যাঁ, এই তোমার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, নাকি বউয়ের মান সম্মানে তোমার কিচ্ছু আসে যায় না? কথা কও না কেন? সালিশ বগাইলে তোর মান সম্মান আরো বেশি করে যাইতো। আচ্ছা, হের লেগে আমি বিচার দেবো না? না, হ্যাঁ, তুমি জানো ওই গামছা মামুন যে আমার পিছনে কতদিন ধরে ঘুরঘুর করে? তো এই কথা আজকে কয়ে লাভ কি? এতদিন কইছস আমারে? তোমারে কয়া লাভ আছে? তুমি হইলে একটা মাজা ভাঙা বেটা সওয়াল। বউয়ের একটা স্বাদ তুমি পূরণ করতে পারো না, একটা নালিশ করে হেটা আবার গেছিলা তুলতে। মানুষ বউয়ের কত সকালাত পূরণ করে, আর তুমি এখন পর্যন্ত তুমি আমার একটা সকালাত পূরণ করতে পারো নাই। আবার কথা কও। ও, সব ধুয়ে ফেলাইতেছস? আমি নিজের হাউস পূরণ না কইরা তোর সকালাত পূরণ করি, আর তুই? হইছে, এইটুকু হাউস ফকিরাও পূরণ করতে পারে, বুঝছো? আর তোমারে সোনার একটা চেইন বানাই দিতে কইছিলাম, এই যে দিছিলা? দাও নাই। বিয়াটাও তো নিজের ইচ্ছাই করো নাই, হারিস কাহার চাপে পড়া বিয়া করছো। তখন তো তোর আবার ওই জহিরের লগে। হয়েছে, চুপ থাকো। এখন আসল কথা কও, নালিশটা তুমি তুলা নিতে গেছিলা কার কথায়? কারো কথায় না, আমি নিজেই গেছিলাম। আদিল ভাইয়ের কথায়? আরে না, আদিল মালিক কারো কথায় না। তাইলে চান্দার কথায়। এর মধ্যে আবার চান্দারে টানতেছস কে? টানুম না, তুমি কথায় কথায় যে জহির বাইরে টানো আর আমি টানলে দোষ। হ্যাঁ, সত্যি করে কও, সত্যি করে কও, কার কথায় তুমি নালিশ তুলা নিতে গেছিলা? কারো কথায় না, আমি নিজেই গেছিলাম। ওইসব সালিশে তোরে খারাপ খারাপ প্রশ্ন করবো। আই, কিসের খারাপ খারাপ প্রশ্ন করবো তো? তুই তো দেহস নাই, একবার মুক্তারে লইয়া এরকম সালিশ বইছিল, কি যে নোংরা নোংরা কথাবার্তা। সে সত্যি করে কও, তুমি কার কথায় নালিশ তুলতে গেছিলা? কইলাম তো, কারো কথায় না। সালিশে যদি উল্টা পাল্টা কিছু হয় তাইলে কিন্তু তোমার খবর আছে, কইয়া দিলাম। ভাই, কি রে, কিসে? ভাই আমার তো নাও খাওয়া সব বন্ধ হয়ে গেছে ভাইয়ের টেনশনে। আরে হেই কাম করে তো আইতাছি, তোর তো কইলামই, এত ভয়ের তো কিছু নাই, এত টেনশনের কিছু নাই। শোন, আমরা সবাই মিলে কথাবার্তা বলছি, নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, আমরা সবাই মিলে তোর ভাইয়ের পক্ষে থাকুম। আমি আদিল শান্তিকার লগেও কথা কইছি, সালিশের মধ্যে আমরা গামছার পক্ষেই থাকুম, কোনো চিন্তা নাই। তারপর ভয় লাগতেছে অনেক। আর এরপরে ভয়ের কি আছে? আমি কইলাম না, আমরা যখন কথা কইলাম, আমরা যখন সবাই এক হইছি, জোটবদ্ধ হইছি, তাদের ভয়তে কিছু নাই। তুই বাড়ির যা, আমাকে চিন্তা করিস না, যা। ভাইজান, আপনি যদি একটু বাইরের লোকে দেখা করাইতেন, তো দেখে আসতেন। তো দেখে এসে কি হইব? তার খবর তো আমার কাছে আছে, আর আমরা তো চেষ্টা করতেছি। তুই তো এখানে চিন্তা করে কিছু করতে পারবি না। খামাখা তুই বাড়ির যা কইতেছি। আমি চাইতেছিলাম বাইরের লোকে কটা খাওয়ান নিয়ে যেতে। তোর খাওয়ানোর দরকার নাই, ওই হারাসকা আছে না, হে খাওয়ার দিব না। হ্যাঁ, যদি না দেয়? আরে বাবারে, আমি কইতাছি, তারপরে তর্ক করস না। খামাখা চিন্তা না কইরা বাড়ির যা, আমি কইতেছি। ভাইজান যান না, একবার একবার একটু যা দেই। আচ্ছা ঠিক আছে, আমি যাবো নে, তুই যা। ভাই এদিক এদিক তো। আমি জানি তো কোন দিক, এটা আমার দেখা লাগবো। যা বাড়ির যা। আপনি যান, আমি এনে দাঁড়াই আছি। তা আজিব একটা মায়া না রে তুই, পুরে না সার বান্দা। আমি কইলাম না আমি যাবো, খবর নিমু, আর খবর নিয়ে তোর এখানে এসে দেওয়া লাগবো আমার? তোরা ফোন করে দিতে পারবো না মোবাইলে? খামাকে মানে কথা বাড়াস, পোকা মায়া কথা কাজ। যা তুই বাড়ির যা, আমি দেখতে আছি। তো খারের সুস্কে যা। ঠিক আছে, খবর যা, তুই যা। যা না।
হ্যালো। হ্যালো, দুষ্টামি করো না। আপনি আমার সাথে আপনি কথা কোন কেন? হ্যালো বলে মনে বিলে মিমিও করতেছে। একটু ভালোভাবে কথা বলতে পারেন না, যেমন পুরুষ মানুষ কথা কয় এমনি করবেন। হ্যালো। তোমার সাথে যখন কথা কই তখন বিনয় মিশানো থাকে, আদর থাকে। বিয়ের আগে আদর করতে চান? হইব তো। কি হবে? তোমার লগেই আমার বিয়ে হইব। সেই ছোটবেলা থেকেই তোমার উপর নজর রাখতেছি, অন্য কারো উপরে নজর দিই নাই। হইছে, আর চাপা মারা লাগবে না। আমি আপনার চেম্বার আইতে চাই। আসো, সমস্যা কি? কোন যাম? যখন আসতে ইচ্ছা করবে তুমি চলে আসবা। না, আবার রোগী থাকলে তো আপনি আমার বহায় রাখবেন। তোমার প্রায়োরিটি সবার আগে। আসো। শুনেন, এর আগের বার যখন দেখাইছিলাম তখন কিন্তু আমি সুস্থই নেই, ভালোই নেই। হ্যাঁ, এবার যদি সুস্থ না হইছি না, আমি সবাইরে প্রচার করে বেড়াবো, দইরা দইরা কমো সবাইরে যে আমি একটা বুয়া ডাক্তার। বুঝেন নাই? সেই সুযোগ তোমাকে দেয়া হবে না শয়তান। সেই সুযোগ তুমি পাইবা না। ঠিক আছে, রায়ন, আইতাছি। আসো, কিন্তু সমস্যাটা কি একটু ফোনে বলো না? আমার না অস্থির অস্থির লাগতেছে। আমার না খালি ওঠা নামা করে। সেটা সবারই করে, শ্বাস নিলে। গেছেন অন্য লাইনে না? আমি প্রেসারের কথা কইছি। আসো, প্রেশারটা দেখে দিতেছি। আচ্ছা, আইতাছি রায়ন। কিরে, কেমন আছিস? ভালো। বস। চা খাবি? না দিদি, তারপর কি মনে করে? কিছু মনে কইরা না, আপনারে দেখতে মন চাইলো। আমাকে আবার তোর দেখতে মন চায়? ও মা, চাইবো না কেন? আপনি আমারে নতুন ভাবে আবার ভাবতে শিখাইছেন। শিখাতে তো চাই সবাইকে, কিন্তু পারি কই? মানুষ কিছুতেই মানুষ পরিচয় থাকতে চায় না। আমি এখন শঙ্কিত আদিলকে নিয়ে। ও খৈনিকে বাঁচিয়ে একটা বিপদ ঘাড়ে নিয়েছে। কেন? আদিল্লা তো খুব ভালো একটা কাম করছে। অবাক হচ্ছিস? নিশ্চয়ই অমানবিক ভাবছিস আমাকে। না, আপনি তো সবসময় ভালো কামের প্রশংসা করেন। হ্যাঁ, করি। দুশ্চিন্তা হচ্ছে তোর কারণে। আদিলের এই ভালো কাজটা তোর বিপদের কারণ হতে পারে। বুঝলাম না আপনার কথা। বোঝার দরকার নেই, পরে বুঝিস। এখন তোর বিয়ের কথা বল। আমি না কইরা দিছি। বলিস কি? পাত্র তো খারাপ ছিল না। তা ছিল না, আমারই ইচ্ছা নাই, এর লেগে মানা করে দিছি। তোর দাদারা মেনেছে? মানা না মানা তো হ্যাগো ব্যাপার। আমি বিয়া করবো না, ব্যাস। আর তোর কাকা? কাকা কি বলে? কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে যাইব না। বিয়ে করে ফেল শুক্রঞ্জনকে। আপনি আর ওই সাদেক ভাই নাকি রানু বানু পছন্দ করেন, বিয়ে করতে চাইছেন? বিয়ে করার আগে খোঁজ খবর নিয়েছেন তো? প্রেম পীড়িত করেছিল কিনা, কার সাথে বিয়ে হয়ে গেছিল কিনা, এটা জানা দরকার। না হলে ধরেন একবার যদি জব হয়ে গেলছেন না, তাহলে কিন্তু সারা জীবন খারাপ পলিয়ে সংসার করা লাগবে।